আজ সকালে ব্রেকফাস্টে আমার হাজব্যান্ড আর বাচ্চারা খেলো স্প্রাউট বালা স্যালাড, আর আমি অ্যাজ ইউজুয়াল ব্রেড টোস্ট, ডিম, কলা, চা এসবই খেলাম। আমার শ্বশুরমশাইও তাই খেলো। হে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা, আমি বর্ধমান শহরে থাকি। আফটার ব্রেকফাস্ট আমি এখানে গাছগুলো একটু দেখতে এসেছিলাম, আর তো ভিডিওটাও করে নিলাম যে আপনাদেরকেও দেখায়। আমার অডিনিয়াম গাছে অনেক কুড়ি এসছে, আর কলমি শাকগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে আমার মেয়ে আমাকে একটুখানি কাপড়গুলো গুছিয়ে হেল্প করে দিচ্ছে, আর গ্রসারি সবজি সব এসছিল। এগুলো আসা মানে তো কাজ ডাবল হয়ে যায়। তো ফার্স্টে আমি ভেজিটেবল গুলোকে গুছিয়ে নিলাম সব ফ্রিজে। আমি ভেজিটেবল সবসময় এরকম জিপলক ব্যাগের মধ্যেই ভরে রাখি। এতে কি হয়, ভেজিটেবলগুলো অনেক দিন অব্দি ফ্রেশ থাকে, কোনো রকম খারাপ হয় না। আর এখানে বিনসটা ছিল, বিনসটাকে আমি ওই প্যাকেটের মধ্যেই রেখে দিলাম, কেন কি ওটা সঙ্গে সঙ্গে রান্না করার ছিল। তারপর এখানে আমি ডিমগুলোকেও সব ভরে নিলাম। বেশিরভাগ টাইম আমি এই গ্রসারি বা দুধ জিনিসপত্র সবকিছু আমি সন্ধ্যাবেলাতেই আনাই, কিন্তু আজকে সবজি একদম শেষ হয়ে গেছিলো আমার বেখেয়ালের জন্য। তো খেয়াল করেছিলাম না, ওর জন্য একটু দেরি হয়ে গেছে আজকে আনতে। এখানে রাজমাটা আমি দেখছিলাম যে রাজমাটা বড্ড ছোট দিয়ে দিয়েছে, আর বাকি সব ডালগুলোও ঢেলে নিয়েছিলাম। আর এখানে আমার ছেলেকে বললাম একটু হেল্প করে দিতে, পুদিনা পাতাগুলো ছাড়িয়ে দিতে। আর এদিকে আমি ভাত চাপিয়ে নিয়েছি, দুধ বয়েল করতে দিয়ে দিয়েছি, আর মুগ ডালটাকে এক সাইডে ভুনতে দিয়ে দিয়েছি। মুগ ডাল ভুনে রাখলে পোকা লাগার চান্সটা কম থাকে, তো ওর জন্যই মুগ ডালটা সবসময় ভুনে রাখি। ওগুলো যতক্ষণ গ্যাসে এক সাইডে হচ্ছে ততক্ষণ আমি একটু সেলফ কেয়ার করে নিই। মাথায় হেনা করবো, ওর জন্য মেহেন্দিটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ডিমের হোয়াইট পোর্শনটা আর একটা লেবু নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে ওটা মাথায় লাগিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমার সব রান্না বান্নাও হয়ে গেছে। রান্না বলতে এখানে মাছ আলুর কোরমা করেছিলাম, রুই মাছ দিয়ে, উচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর ভিন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, আর আমের চাটনি করেছিলাম। ব্যাস দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চের পর তো রেস্ট করব, মাঝখানে আমার গা ধোয়া তারপরে নামাজ পড়া সবই হয়ে গেছিলো। আর এটা বিকেল বেলায় আসর নামাজ পড়ার পর এখানে দেখছি বাইরে বারান্দাটাতে এসে দেখছি প্রচুর ঝড় হচ্ছে। দেখুন সব বালিগুলো, রাস্তার চারধারে বালিগুলো উড়ে এদিকে চলে এসছে। এত ঝড় হচ্ছে, ক্যামেরাতে আমি আপনাদেরকে ঠিক করে দেখাতে পারছি না, সব কাগজপত্র হুড়াহুড়ি করছে। তো আমি ঝড় বৃষ্টি হলেই আমি একটু ছুটে চলে আসি, তবে বেশি ভালো লাগে না। এখানে আমার মেয়ের রুমে জানলাটা এসে খুলেছি, পর্দাটা সঙ্গে সঙ্গে বাইরের দিকে বেরিয়ে চলে যাচ্ছে। দেখলাম যে বেকার এত ঝড়, দরকার নেই, ঘরে ধুলো ঢুকে যাবে। আমি আবার জ্বালা ফালা লাগিয়ে দিয়ে চলে এলাম। এসে একটু আমার হল রুমটাতে চুপ করে বসলাম, যে ঝড় হচ্ছে এখনই বৃষ্টিও হবে। আর বৃষ্টি দেখতে আমার প্রচুর ভালো লাগে, বৃষ্টি খুব এনজয় করি। যাই হোক, দেখছি সন্ধে হতে হতে বৃষ্টিও নেমে গেছে, খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হলো। আপনাদের ওখানে ওয়েদার কেমন আছে কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? যাই হোক, এখানে আমার ডিনারও প্রিপারেশন হয়ে গেছে। আমি রুটি বাইরে থেকে আনিয়েছিলাম, আর ছোলার ডাল কিমা তরকা করেছিলাম। আর এখানে সাফিন গরম গরম তরকারিটা মুখে ভরে নিয়েছে, ওর জন্য মুখটাকে এরকম করছে। যাই হোক, খাবার খুব টেস্টি হয়েছিল, সবাই বললো। আর আমাদের ঘরে এই পেঁয়াজ আর লঙ্কাটা ভিনেগারে ডোবানো, এটা সব খেতে সবাই আমরা খুব ভালোবাসি। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।